হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকের ভিডিওটি হলো জিরো টু হিরো মাস্টার ক্লাসের ডে 12 ইংলিশ স্পিকিংয়ের। স্টুডেন্টস, আজকে আমরা শিখবো সেন্টেন্স তৈরি করা। তোমরা প্রায়ই দেখো যে তোমরা হয়তো ইংলিশ গ্রামার পারো অথবা ইংলিশ পড়তে পারো বা বুঝতে পারো বা কেউ বললে বুঝতে পারো, কিন্তু কেউ যদি ইংলিশে কথা জিজ্ঞেস করে কোনো কিছু বা তুমি কোনো কিছু বলতে যাও, সেই ক্ষেত্রে যখন তুমি বলতে যাচ্ছ তো তুমি ভাবো কিন্তু সেটাকে বলতে পারো না। কেন পারো না? কেননা তুমি সেন্টেন্স কিভাবে তৈরি হয় সেটা জানো না। আজকে আমরা খুব সহজ পদ্ধতি ফলো করে দেখে নেব যে সেন্টেন্স কিভাবে তৈরি করতে লাগে, এবং এই ভিডিওটা অনেক সহজভাবে তোমাদেরকে আমি শেখাবো। যারা একবার দেখে নেবে লাস্ট পর্যন্ত তাদের কিন্তু লাইফ লং কোনোদিনও সেন্টেন্স তৈরিতে প্রবলেম হবে না। আর সেন্টেন্স তৈরি করলে তোমরা শুধু স্পিকিং করতে পারবা এটা না, তোমরা রাইটিংও কিন্তু নিজে লিখতে পারবা, ঠিক আছে, যে কোনো রাইটিং। আর এমনই ভালো ভালো টিউটোরিয়ালের জন্য প্লিজ এই ভিডিওটাকে লাইক করো আর 3জন ফ্রেন্ডের সাথে তোমার এই ভিডিওটা শেয়ার করে দাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। ওকে, তো চলো দেখো আগে কিভাবে সেন্টেন্স তৈরি করতে লাগে। তো সেন্টেন্স এর যে প্রথম আর সবচেয়ে মেইন ধাঁচ, ঠিক আছে, সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, অবজেক্ট তিনটা কি আছে, এর ক্যারেক্টার আছে বা তিনটা ধাঁচ আছে, ঠিক আছে। এই তিনটা দিয়ে কি তৈরি হয়? সেন্টেন্স তৈরি হয়। ওকে, SENTENCE। তো মনে করো আমি এখানে লিখলাম আই গো টু স্কুল। তো এখানে সাবজেক্ট মানে হয়ে গেল এটা, অর্থাৎ সাবজেক্ট হলো সে যে ওই কাজটা করছে, যে করছে। এখানে কি আমি করছি, তাই না? আমি, তাহলে আমিটা হয়ে গেল সাবজেক্ট। ওকে, এবার গো মানে হয়ে গেল কাজটা, অর্থাৎ কি কাজটা করছি, আমি কি কাজ করছি, আমি যাচ্ছি, আই গো, তাই না? তো গোটা হয়ে গেল কি ভার্ব, গোটা হয়ে গেল ভার্ব। ওকে, আর সাবজেক্ট আর ভার্ব ছাড়া বাকি যেটা থাকবে সেটাকে আমরা বলবো অবজেক্ট। কি বলবো? অবজেক্ট। এতটা ক্লিয়ার? তাহলে আমরা যে কোনো সেন্টেন্স যখন বানাতে যাব তখন আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সবার প্রথমে সাবজেক্টটা বলতে হবে, তারপর ভার্বটা, তারপর অবজেক্টটা। তাহলে এখন যদি আমি বলি সে বই পড়ে, তাহলে আমি সেটাকে আগে দিব, তাই তো? তার মানে সাবজেক্টটাকে আগে দিব, হি, তাই তো? পড়া ইংলিশ রিড, এখানে কাজ কোনটা, ভার্ব কোনটা? ভার্ব হলো পড়া, তাই তো? পড়া, আর পড়া ইংলিশ হলো রিড, তাহলে আমরা সেকেন্ডে লিখবো রিড, READ, রিড। ওকে, হি রিড, এবার কি পড়ে? বই পড়ে, তাই না? তার মানে বইটা হয়ে গেল রিডস বই। ওকে, হি রিডস বুক, তার মানে হয়ে গেল রিডসটা হয়ে গেলো ভার্ব, এটা হয়ে গেলো অবজেক্ট। ওকে, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। ক্লিয়ার? আমরা এত সহজভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি। এবার আমরা খুব সহজে দেখে নেব কিছু নিয়ম, যে যখন আমরা ইংলিশ স্পিকিং করতে যাব তখন এই নিয়মগুলো যদি আমরা মাথার মধ্যে রাখি বা যে কোনো রাইটিং লিখতে যাবো মাথার মধ্যে যদি রাখি, তাহলে কিন্তু খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে, মাইক্রো সেকেন্ডের মধ্যে আমরা জিনিসটা ভাবে নিতে পারবো। কীভাবে? চলো দেখে নিই সেই টেকনিকটা। তো স্টুডেন্টস, টেকনিকটা হলো যে আমাদের এই নিয়মটাই ফলো করতে হবে। মনে করো আমি পাস্টে যদি কোনো কথা বলি তাহলে আমি এটা এখানে লিখবো, প্রেজেন্টে কীভাবে বানাবো, ফিউচারে কীভাবে বানাবো। তিনটা সময় অনুযায়ী কিন্তু আমাদের সেন্টেন্স তৈরি হয়, তাই তো? যেমন আমি যদি বলি সে গিয়েছিল, তাই না? তাহলে হি ওয়েন্ট, মনে করো কোথায়? সি ওয়েন্ট টু স্কুল, তাই তো? এবার আমি যদি বলি সে স্কুল যায়, তাহলে কি লিখবো? হি গো টু স্কুল। ওকে, এবং আমি যদি বলি সে স্কুল যাবে, তার মানে আমি কি লিখবো? হি উইল গো টু স্কুল। ওকে, এবার দেখো সবগুলো ক্ষেত্রে কিন্তু একটা জিনিস কমন আছে, কি? সবার প্রথমে সাবজেক্ট আছে, তারপরে কি আছে? ভার্ব আছে, আর ভার্ব ছাড়া বাকি যেটা আছে সেটা হয়ে গেল তোমার কি? অবজেক্ট, তাই তো? তার মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, এবার আমি যদি এটা আরেকটা বলি যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে, যেমন মনে করো আমি যদি বলি সে স্কুল যাচ্ছিল, তাই না? তাহলে হি ওয়াজ গোয়িং টু স্কুল। ওকে, যদি বলি আমি স্কুল যাচ্ছি, ঠিক আছে, তাহলে আচ্ছা মনে করো সে স্কুল যাচ্ছে, এটাই বললাম আমি, ঠিক আছে? সে স্কুল যাচ্ছে, তাহলে আমি কি লিখবো? হি ইজ গোয়িং টু স্কুল, SCHOOL, স্কুল। এবার আমি যদি বলি সে স্কুল যেতে থাকবে, তার মানে কি? হি উইল বি গোয়িং টু স্কুল। দেখো
আমি কিন্তু এখানে তোমাদের টেন্স শেখাচ্ছি না, টেন্সের জন্য অলরেডি 3টা ভিডিও অলরেডি আপলোডেড আছে, তোমরা অলরেডি দেখেছো, সেটা কেউ না দেখে থাকলে সেটা দেখো। এখানকার বোঝানোর যে মেন কনসেপ্টটা, যে তুমি যেই টেন্সেই বলার চেষ্টা করো না কেন তোমাকে কিন্তু এই নিয়মটাই ফলো করতে হচ্ছে। প্রথমে কি বলবা? সাবজেক্ট, মানে যে কাজটা করবে, তারপরে বলবা ভার্ব, যেই কাজটা করবে, তারপরে বাকিটা যেটা থাকবে সেটা অবজেক্ট। দেখো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এভাবেই সাজাতে হয়, ঠিক আছে? তো এই জিনিসটা ভালোভাবে মাথায় বসায় নাও, এবং যে টেন্সের রুলগুলো আছে সেগুলো অনুযায়ী কীভাবে সেন্টেন্স তৈরি করতে লাগে সেগুলোর জন্য অলরেডি টেন্সের 3টা ভিডিও আছে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের, সেটা দেখো। ওকে, আর ভিডিওটা অবশ্যই 3জন ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।